কিন্তু আমার ভাতটা হয়ে গেল। আর তারপর আমি একটা ডিম সিদ্ধ করে নিলাম। আজকে আমি লাউ তুলে নেব, একটা লাউয়ের তরকারি রান্না করব। ওই জন্য এসেছি ছাদে। এই যে লাউ গাছটায় লাউ ধরেছে, আর এইখানে দেখো ছোট ছোট অনেক লাউ। এই যে একটা ছোট লাউ, তারপরে আবার এই যে একটা ছোট্ট লাউ, আবার এই যে একটা লাউ কিন্তু নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। এই যে এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, ওষুধ দিতে হবে। আজকে আমি এই লাউটা কেটে নেব, নিয়ে রান্না করব। এইবার লাউ গাছগুলোকে একটু যত্ন করতে হবে, না হলে সব লাউই নষ্ট হয়ে যাবে। ও আগে আমলকি কেটেছিলাম তাই কালো হয়ে। লাউটা কেটে আমি মাছটা ভেজে নেব। আজ কি করব, ইলিশ মাছ, তাই ভাতের ফ্যানটা গেলে। আর প্রথমে আমি কিন্তু ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। আর ইলিশ মাছের মাথাটা দিয়েই কিন্তু আমি লাউটা করব। তো লাউয়ের তরকারিটার জন্য ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। এখানে আমি লবণ একটু পরিমাণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো। আর দেবো আমি পরিমাণ মতো হলুদ। প্রথমে মাছের মাথাটাকে আমি ভেজে নিই। মাছের মাথাটাকে ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ মা, একটু লঙ্কা চিড়ে দাও তো। প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব, তারপর আমি মাছের পিসগুলোকে ভেজে নেব, আর তারপর সবজিটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে। মাছের মাথা দুটোকে ভেজে তুলে রেখে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ছেঁড়া। মাছটা আমি পরে ভাজবো, আগে সবজিটা করে নিই। আর ওখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ কালো জিরে। সমস্তটাকে ভেজে নিয়ে আমি কিন্তু আর একটু তেল দিয়ে দেবো। তারপর একে একে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এরপর সমস্ত তরকারিটা সবজিটা এর ভিতরে দিয়ে দিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তারপর তরকারিটা বেশ ভালো করে নেড়ে নেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর জল দেবো না, ঢাকা দিয়ে রান্না করে নেব। এর আগে একদিন লাউ তরকারি রান্না করেছিলাম, আমাদের গাছের লাউ। সেদিন কিন্তু আমি লাউয়ের তরকারিতে বড়ি ভাজা দিয়েছিলাম। আর আজকে কিন্তু ওই বড়ি ভাজা দিয়ে না, ইলিশ মাছ দিয়েই রান্না করছি, ইলিশ মাছের মাথা দিয়ে। তবে লাউয়ের তরকারিটাই কিন্তু চিংড়ি দিয়েও খেতে খুব সুন্দর লাগে। তো আর একদিন আরেকটা লাউ যদি পাই ছাদে গাছে, তাহলে সেই লাউটা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এরপর ঢাকনাটা খুলে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। লাউয়ের তরকারিতে মিষ্টি মিষ্টি করলে ভালো লাগে। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে লাউটাকে আমি সিদ্ধ করে নেব। তরকারিটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাছটা করবো। এখন ঢাকা দিয়ে রাখবো। আর এই সময়টাতে আমি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। আগে যে এখানটায় মাছের মাথাগুলোতে লবণ হলুদ মেখে নিয়েছিলাম, সেই থালটাতে কিন্তু আমি এখন লবণ হলুদটা ভালো করে মাছে মেখে নেব।
অনেকটা একটু কম হচ্ছে না। পড়ে যাওয়ার কিন্তু পাইপটা। এরপর ঢাকনাটা খুলে মাছের মাথা দুটো দিয়ে দিয়ে ভালো করে ভেঙে দেব আর এর সাথে মাখিয়ে নেব। লাউয়ের তরকারিটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে, রান্না করলে তো লাউ কমেই যায়। ভালো করে মেখে নেব, নিয়ে তারপর নামিয়ে নেব। এরপর আমি মাছগুলো ভেজে এরপর কড়াইটাকে আবার ধুয়ে বসিয়ে দেবো এবং তারপর সর্ষে, পোস্ত, কালো জিরে, সাদা জিরে এটাকে আমি একটু বেটে নেব। মশলাটা বেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য একটু কালো জিরে আমি দিয়ে দেব। পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপর মাছগুলোকে ছেড়ে দেবো।